তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে শর্টকাটের আইসিটির ভাষা হচ্ছে আমাদের সিআরটি অ্যান্ড হচ্ছে যদি আমরা এটার ফুল মিনিং বুঝি তাহলে হচ্ছে এটা যে আপনার কি বলে এইটাও মনে আসতেছে না। আচ্ছা যাই হোক, সিআরটি যা হচ্ছে আমরা যদি আইসিটির ভাষায় দেখি ক্যান্ডেলের রেঞ্জ থিওরি। আচ্ছা, ক্যান্ডেলের রেঞ্জ থিওরি যদি আমরা বুঝি তাহলে হচ্ছে ক্যান্ডেলের রেঞ্জ হচ্ছে থিওরি। অ্যান্ড যদি আমরা আইসিটির ভাষা বুঝি তাহলে হচ্ছে সিআরটি। তো সিআরটি কি, সিআরটি আমরা বুঝি আগে। আমরা আমরা তো জানি যে আমরা যদি টেট করি সব সময় চেষ্টা করব মেজর গুলাতে টেট করার জন্য। মেজর মেজর সুইং, মেজর অর্ডার ব্লক, দেন হচ্ছে স্ট্রং, যেটা বেশি সব থেকে বেশি ভ্যালিডিটি যে জোনটা আমরা আইডেন্টিফাই করব ওই জায়গা থেকে আমরা কনফার্মেশন পাবো। কনফার্মেশনের জন্য হচ্ছে আমাদের সিআরটি হচ্ছে কনফার্মেশন দিবে শর্ট টাইম এন্ড হচ্ছে লং টাইমের জন্য। আমরা যাকে লং টাইমেরটা বুঝি, তো সিআরটিকে এটা আমরা বুঝি। সিআরটি ধরেন মার্কেট এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে, ওকে, সে এইভাবে মুভ করতেছে। মার্কেট এই জায়গা থেকে একটা সেল আসছে, সেটা হচ্ছে ধরেন 4 ঘন্টার 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা এই জায়গা থেকে এরকম একটা ক্যান্ডেল আসছে। এখন আমি সবসময় চেষ্টা করব 4 ঘন্টা যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার হাই লো মার করব। 4 ঘন্টার একটা এরকম একটা ক্যান্ডেল আসছে, হাই লো মার করব। ওকে, পরের ক্যান্ডেল যদি লিকুইডিটি, পরের একটা ক্যান্ডেল 4 ঘন্টার একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে, বা ধরেন একটা বড় টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে। এখন আমরা কি করব, পরের আমরা যে দেখলাম যে 4 ঘন্টার একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে এইভাবে, পরে একটা রানিং ক্যান্ডেল চলতেছে, সেটা হচ্ছে উপরে লিকুইডিটি সুইপ করে আসছে। উপরে ধরেন একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় কোথায়, এখানে না, ওকে, একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে উপরে, ফার্স্ট অফ অল উপরে লিকুইডিটি সুইপ করে ফুললি রিজেকশন। দেন আমরা শর্ট টাইমে গিয়ে এই ক্যান্ডেলের রেঞ্জ লিকুইডিটি যতটুকু পর্যন্ত, এই ক্যান্ডেলের লিকুইডিটি যতটুকু পর্যন্ত ওই পর্যন্ত আমরা সেলের জন্য আসতে পারবো। এটা গেল এক কনফার্মেশন, একটা বিষয় গেল যে এই ক্যান্ডেলের লিকুইডিটি পর্যন্ত আমি সেলের জন্য আসতে পারবো, কারণ আমরা 4 ঘন্টার একটা ক্যান্ডেলের আমাদের শর্ট টাইমে গিয়ে একটা সুইং হাই বা একটা সুইং লো কাজ হিসাবে কাজ করবে। এখন দেখলাম যে আমরা 4 ঘন্টার উপরে ক্যান্ডেলটার লিকুইডিটি সুইপ করে আসছে, এটার লিকুইডিটি সুইপ করে আসছে মার্কেট, আসার পর এখন যদি মার্কেটে সেল দেয় থাকে, আমি মার্কেটের এই পর্যন্ত টার্গেট রেখে সেল করতে পারবো। আর যদি এটাকে ব্রেক করে তাহলে হচ্ছে আমি পরে ডাউনের জন্য প্ল্যানিং করতে পারবো। যদি 4 ঘন্টায় ক্লোজিংটা দেখি সুন্দর, হ্যাঁ, প্রথম শুরু হওয়ার পর দেখবো যে এই লিকুইডিটি সুইপ করছে কিনা। এই লিকুইডিটি সুইপ করার পর আমি হচ্ছে ডাউনের প্ল্যানিং করব। লিকুইডিটি 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজিং দিছে এইভাবে, ধরেন আপনি মার্কেটে ঢুকছেন, এখন বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেছেন, বড় টাইম ফ্রেমে দেখলাম যে না, আমাদের এটা হবে আমাদের সিআরটি হাই, এটা হচ্ছে আমাদের সিআরটি লো। এই লোর নিচে ক্লোজিং দিছে মার্কেটের ট্রেন্ড আপ, লোর নিচে ক্লোজিং দিছে, লোর নিচে কি একটা স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজিং দেওয়া হয়ে গেছে। তো এখন আপনি শর্ট টাইমে গিয়ে দেখবেন, সরি হ্যাঁ, দেখলেন আপনি যে লোর নিচে ক্লোজিং হয়েছে, পরের বারে দেখলেন যে এটা লিকুইডিটি সুইপ করার পর মার্কেটে আবার কি সেল প্রেসার আসতেছে কিনা, আপনি এখান থেকে লিকুইডিটি সুইপ করার পর দেখলেন যে না, মার্কেটে ভালো সেলিং প্রেসার আছে, আপনি আবার এই লিকুইডিটি পর্যন্ত টার্গেট রেখা শর্ট টাইমে গিয়া সেল করতে পারবেন। 4 ঘন্টার ক্যান্ডেলে, বড় টাইম ফ্রেমের ক্যান্ডেলে। কারণ আমরা যদি 4 ঘন্টাতে দেখি আমাদের হাই লো মার্কেটে শর্ট টাইমে আমার একটা ক্যান্ডেলের রেঞ্জ পাবো, ক্যান্ডেলের রেঞ্জ 4 ঘন্টাতে যদি আমরা একটা সেলিং প্রেসার দেখি, শর্ট টাইমে গিয়ে কিন্তু আমরা একটা সেল রেঞ্জ পাবো, ডাউনের একটা এরকম একটা র্যালি পাবো, এই যে এরকম একটা র্যালি পাবো। ধরেন এটা আমাদের হাই ছিল, এটা আমাদের হাই, এটা আমাদের লো। এখন মার্কেট কি করছে, সিআরটি বানাইছে এই জায়গাতে সিআরটি বানাইছে, ওকে। পরের ক্যান্ডেল কি করছে, এখান থেকে ওপেনিং হয়েছে, এখান থেকে ওপেনিং হওয়ার পর লিকুইডিটি সুইপ করে মার্কেটে সেলার আসতেছে, দেন উইক কোথায়, এটা নিচে এই পর্যন্ত উইক,
তো মার্কেট এখান থেকে মার্কেট শর্ট টাইমে গিয়ে আমরা একটা র্যালি পাবো, বিশাল বড় একটা র্যালি পাবো। আচ্ছা, এটা পরে বুঝাইতেছি আরো ডিপলি। তো আপনি শর্ট টাইমে গিয়ে এখান থেকে কি পাবেন, একটা র্যালি পাবেন। কেন? উপরের লিকুইডিটি সুইপ করে মার্কেট তারপরও আবার সেল আসতেছে, শর্ট টাইমে গিয়ে আপনি খালি সেল খুঁজবেন, সেল সেল। আবার যদি দেখেন না এটা করে নাই মার্কেট, এটা করছে, ওকে আমি হাই লো মার্ক করলাম, একটা জায়গাতে হাই মার্ক করছি, 4 ঘন্টার হাইকে মার্ক করছি। দেন মার্কেট কি করছে, এখান থেকে ওপেনিং হয়েছে, লিকুইডিটি সুইপ করে এটার উপরে ক্লোজিং দিছে। এখান থেকে ওপেনিং হয়েছে, ধরেন এখানে ওপেনিং হয়েছে, এখান থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেট ক্লোজিং দিয়েছে এটার উপরে, এই হাইয়ের উপরে ক্লোজিং দিয়েছে। তো আপনি পরের বারে যদি দেখেন যে না একটা ক্যান্ডেল এরকম ক্লোজিং আছে, এখন আমরা শর্ট টাইম এগিয়া মার্কেটে এখন রিটেস্ট যে করবে, হ্যাঁ রিটেস্ট করার পর আপনি মার্কেটে বাইং খুঁজেন। কেন? কারণ আমাদের লং টাইমে কি করছে, এক লিকুইড এই সিআরটি হাইকে মার্কেট ব্রেক করেছে, হাইকে ব্রেক করার পর অবশ্যই রিটেস্টের জন্য আসে, না হাইকে ব্রেক করে মার্কেট যদি হাই হয় এইভাবে, আবার রিটেস্ট করতে আসে। ওকে ব্রেক করছে, আমি 4 ঘন্টাতে দেখেছি ব্রেক করেছে মার্কেট, 4 ঘন্টাতে ব্রেক করছে। এখন আমি চেষ্টা করব যতটা নিচের থেকে আমি হচ্ছে বাইং করার জন্য, যত নিচে আসবে মার্কেট আমি বাইং করার জন্য প্ল্যানিং করব। কারণ আমি বড় টাইম ফ্রেমে দেখলাম যে না একটার হাইকে আর একটা ব্রেক করছে, শর্ট টাইমে এসে আমি এখন কি রিটেস্টের পর বাইং খুঁজবো। আবার এখান থেকে সেল আসতেছে, ধরেন এখান থেকে আমাদের একটা স্ট্রং জোন, সেল আসতেছে, এখান থেকে সেল শুরু হয়েছে, আসতেছে। তো এই জায়গাতে গিয়ে আবার বাইং শুরু হয়েছে, এই জায়গা থেকে একটা ভালো আমরা ভ্যালিড জায়গাতে ভ্যালিড কাজে দিবে বাইং শুরু হয়েছে। ওকে 4 ঘন্টার একটা দেখলাম যে বাইং, ওকে এটা আমার হাই, এটা আমার লো। ওকে এই হাইকে পরবর্তীতে কি করছে, লিকুইডিটি সুইপ করে ব্রেক করে ফেলছে। এখন আপনার শর্ট টাইমে গিয়ে আপনি যতটা রিটেস্ট করবে ক্যান্ডেল, আপনি হচ্ছে দেখলেন যে না হ্যাঁ ব্রেক করছে, ক্লোজিং দিছে, এখন রিটেস্ট করবে, আপনি বাইং খুঁজবেন, মার্কেটে ওয়েট করবেন। আর আগে যদি প্রেসার দেয়া দেয় বাইং এর জন্য, আপনি তখনও বাইং করতে পারবেন, কিন্তু আগে ও লিকুইডিটি সুইপ করার চেষ্টা করবে, বাইক দিকে ট্রাপে ফালাইয়া বায়ারদেরকে ঢুকাইয়া লিকুইডিটি সুইপ করতে আসবে। আপনি এই জায়গাতে ঢুকবেন না, আপনি হচ্ছে রিটেস্ট করছে, নিচে আসছে, এখান থেকে ঢুকবেন। কারণ আগে নিচের লিকুইডিটি সুইপ করলো মার্কেট 4 ঘন্টাতে, এখন মার্কেট বাইং লিকুইডিটি সুইপ করার জন্য যাবে। বায়ারদের এই যে উপরে যে বাইং সেলারদের লিকুইডিটি, ফার্স্ট অফ অল তো সেলাররা নিচে প্রেসার ক্রিয়েট করছে, ওকে নিয়ে আসছে, এখন যাবে বায়ার এই সেলারদের লিকুইডিটি সুইপ করতে উপরে। এখন আমরা শর্ট টাইমে গিয়ে যদি এটা আমরা কাজে লাগাইতে যাই, 1 মিনিটে সিআরটি হাইলো, আমি চেষ্টা করব মার্কেট এটাকে এইভাবে আঁকবো, ধরেন এটা 5 মিনিটের বা 15 মিনিটের। এখন 15 মিনিটে যদি দেখি, শর্ট টাইম এটা যা বলতেছে, 15 মিনিটে দেখি এই হাইকে ব্রেক করছে, ঠিক আছে লিকুইডিটি সুইপ করে, ওকে আপনি পরের বারে আবার খোঁজেন বাইং এর জন্য মারেন, বাইং এর জন্য প্ল্যান করেন। কোথা থেকে? একটা ভ্যালিড জোনে থেকে কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে, ভ্যালিড জোনে এটা কাজে অনেক বেশি দিবে, ঠিক আছে। তো এখন আমরা যদি বড় টাইম ফ্রেমেরটা বুঝতে চাই, বড় টাইম ফ্রেমে আমরা একটা র্যালি পাবো, আর ছোট টাইম ফ্রেমে আমরা কনফার্মেশন পাবো। বড় টাইম ফ্রেমে আমরা র্যালি পাবো মার্কেটের, সিআরটি হাই দিয়ে, লো দিয়ে, সিআরটি দিয়ে। বড় টাইম ফ্রেমে আমি এরকম একটা মুভ পাবো, আর ছোট টাইম ফ্রেমে আমি এখান থেকে কনফার্মেশন পাবো। ওকে এটাকে ব্রেক, ওকে লিকুইডিটি সুইপ করে মার্কেট এটাকে ব্রেক। এখন আমি পরের বারে এখান থেকে বাইং খুঁজবো, এই পর্যন্ত টার্গেট রেখে। তো আগে কনফার্মেশনটা বুঝাই, এই সেটটা পরে বুঝাই, বড় টাইম ফ্রেমেরটা পরে বুঝাই। হ্যাঁ ওই বিষয়টা তো বুঝছেন, সিআরটি হাই লো কিভাবে মার্ক করবেন। আমি সবসময় চেষ্টা করবো একটা ভ্যালিড জোন ছাড়া প্ল্যানিং করবেন না, ভ্যালিড জোন ছাড়া প্ল্যানিং চলবে না আমাদের। তো সাপোজ যদি আমি দেখি আমাদের, সাপোজ এই যে একটা অর্ডার ফ্লো, এটা
একটা অর্ডার ফ্লো বা হচ্ছে একটা আমাদের রিটেস্ট জোন অর্ডার ফ্লোই ধরি আমরা। ওকে, এটা আমাদের অর্ডার ফ্লো। ধরেন এখানে আমি একটা জোন আইডেন্টিফাই করছি, তো আমি শর্ট টাইমে কনফার্মেশন কিভাবে পাবো? কনফার্মেশন আমরা ভ্যালিড ভাবে একটা ভ্যালিড বাইং এর পর একটা কনফার্মেশন পাবো। কেন? কারণ হচ্ছে যদি আমরা দেখি, ধরেন এই জায়গাতে হয়েছে আমাদের হাইলো, যদি এটাকে মার্ক করতাম, এটাকে মার্ক করতাম, এটার উপরে একটা ক্লোজিং দেয় নাই, প্রথমে ফার্স্টটা বলে এটা টাচ করছে, এটাকে যদি আমরা হাইলো মার্ক করতাম, ভ্যালিড না। হ্যাঁ হয়তো ভ্যালিড, হয়তো এখান থেকে বাইং করলে আপনি কিছুটা এই পর্যন্ত প্রফিট পেতেন, কিন্তু আপনি মার্কেট হাইলো মার্ক করছেন হচ্ছে এইটা, এইটা এইটা হাইলো মার্ক করছে। তার আগে আমি একটা একটা গ্রিন ক্যান্ডেল আছে মার্কেটে, আমরা মার্ক করবো, একটা বায়াররা একটা ক্যান্ডেল আনছে, দেন এটার হাইলো আমি মার্ক করবো, এইটার লিকুইডিটি, নিচের লিকুইডিটি সুইপ করে এটাকে কখন ব্রেক করছে 1 মিনিটে বা হচ্ছে সরি 5 মিনিটে, তাহলে আমি মার্কেটে সিআরটি হাইলো মার্ক করে আমি বাই করতে পারবো। মার্কেটে আমি হাইলো মার্ক করে বাই করতে পারবো। আমি আরো জায়গায় যদি দেখি, ধরেন এই জায়গাতে একটা অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লোতে ফার্স্ট অফ অল ধরেন এইখানে একটা দেখাইছে, এটা আমাদের হাই, এটা আমাদের লো। ওকে, সুইপ করছে, এই হাই লোকে কখন ব্রেক করছে মার্কেট? এই হাই লোকে ব্রেক করছে এই জায়গাতে গিয়া। এখন আমাদের মার্কেটে আমরা এই জায়গা থেকে ঢুকতে পারতাম। কেন? আমি একটা বাইং দেখলাম যে না, পিবিএস একটা বাইং আসছে, একটা জোনে গিয়ে একটা বাইং আসছে, একটা এটা আমাদের হাই ছিল, এটা আমাদের লো ছিল, এই যে এই বাইংটা, তো এই বাইংটাকে একদম মার্ক করে দেন, এইভাবে মার্ক করে দেন। এই বাইংটাকে ব্রেক করছে এই জায়গাতে, দেন লিকুইডিটি সুইপ করে এই জায়গাতে লিকুইডিটি সুইপ করে, তো এটাকে ব্রেক করছে কখন? এই জায়গাতে গিয়ে ব্রেক করছে, দেন এখন আপনি যত নিচে থেকে পারবেন বাইং মারবেন, মার্কেটে বাইং। যদি মার্কেটের ট্রেন্ড হলো আপ, 2-3টা কনফার্মেশন। তো আমি আবার আরো দেখি, ধরেন এটা আমাদের একটা অর্ডার ব্লক, এটা আমাদের একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে আসার পর মার্কেট, এই অর্ডার ব্লকে আসার পর আমি দেখলাম মার্কেট ফার্স্ট অফ অল এই যে এখানে আমাদের একটা ক্যান্ডেল বাইং ক্যান্ডেল আসছে। ওকে, সেলিং ক্যান্ডেল, লো হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা, পরবর্তী দাইসা এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ। তো এটাকে কখন ব্রেক করছে? এটাকে ব্রেক করছে এই জায়গাতে গিয়া। তো আপনি এই জায়গা থেকেও মার্কেটে বাইং করতে পারতেন, এই পর্যন্ত টার্গেট থেকে প্রফিট পেতে পারতেন। প্রফিট পেতে পারতেন কোথায়? ভ্যালিড জোনে। এই যে তার আগে এই যে এই জায়গায় হয়েছে, এই জায়গাতেও হয়েছে, কিন্তু এই জায়গায় কি কাজ করবে? ভ্যালিড জোন না, এটা ভ্যালিড জোন না, কিন্তু ভ্যালিড জোনে আইসাই ভালো কাজ করলো। একটা অর্ডার ব্লকে, একটা অর্ডার ব্লকে আসার পর কাজ করলো। কেন? আপনি আগে জোনটা ভ্যালিড খুঁজে বের করলেন না, এটা দিয়ে আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। ওকে, তারপর যদি আমি আবার রেজিস্ট্যান্সেরটা দেখাই, এই যে রেজিস্ট্যান্সে গেছে মার্কেট, রেজিস্ট্যান্সে গেছে, ধরেন এটা আমি একটা রেজিস্ট্যান্স ড্র করছি, তাহলে আমার কনফার্মেশন হচ্ছে কোথায়? এই যে এই জায়গাতে, এই যে এটা আমাদের হাই, এটা আমাদের লো, সরি এটা আমাদের হাই, এটা আমাদের লো, এই লোকে ব্রেক করছে মার্কেট, তার মানে হচ্ছে মার্কেট ফল। তার আগে এখান থেকে যা এখান থেকে করছে, এখান থেকে করছে, ফার্স্ট অফ অল একবার ম্যানিপুলেশন করাইছে এখান থেকে, বাট পরের বারে লিকুইডিটি সুইপ করানোর পর একদম সঠিক জায়গা থেকে সেলটা আসছে। তার আগে কি একদম স্ট্রং রেজিস্ট্যান্স থেকে আসে নাই, সঠিক জায়গা থেকে সেলটা আসছে, সেটা ভ্যালিড। তারপরে যদি দেখি আবার, ধরেন মার্কেট এই অর্ডার ব্লকে আসছে, অর্ডার ব্লকে আসে, তো আমাদের হাইলো মার্ক হবে কোনটা? হাইলো মার্ক হবে এই যে এটা, এইটা, এটা আমাদের হাই, এটা আমাদের লো। তো এইটাকে ব্রেক করছে কখন? এই যে এই জায়গাতে ব্রেক করছে, আপনি এই জায়গায় এন্ট্রি নিতে পারতেন এসএল এটা নিচে রেখে, এই জায়গায় ব্রেক করছে, আপনি এখন এন্ট্রি নিতে পারতেন এই জায়গাতে। কোথা থেকে? ভ্যালিড জোনে, ভ্যালিড জোনের কনফার্মেশন, ভ্যালিড জোনে। তার আগে অনেকবার আসার চেষ্টা করবে, একবারও যা করতেই পারে নাই, চেষ্টা করেই নেই, বাট এই জায়গাতে আসার চেষ্টা করছে ভ্যালিড জোনে। আমি আমার জোনগুলো তো আগে আইডেন্টিফাই করব, তারপরে হচ্ছে আমি মার্কেট এন্ট্রি প্ল্যান করব। আমি আমার জোনগুলো আগে আইডেন্টিফাই করব, ওই জায়গাতে কনফার্মেশন পাবো, সিআরটি, সিএসডি এন্ড কনফার্মেশন ক্যান্ডেল,
এইগুলাতে হচ্ছে আমি কনফার্মেশন পাবো। এখন আমরা বড় টাইম ফ্রেমেরটা বুঝি, ছোট টাইম ফ্রেমেরটা তো বুঝলাম, ওকে। এখন আমরা বড় টাইম ফ্রেমেরটা বুঝি, সেটা হচ্ছে ধরেন আমরা 4 ঘন্টার একটা ক্যান্ডেলে যাই, মার্কেটে যাই, 4 ঘন্টার একটা টাইম ফ্রেমে একটা মার্কেটে যাই। এখন আমি দেখলাম যে মার্কেট এই জায়গাতে আমাদের একদম টপে। আচ্ছা, আমি একদম টপে না, আমি একদম ইসে দেখাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি এখানে আমি একটা লেভেল আইডেন্টিফাই করলাম। এটারও বেশি ভ্যালিড গুরুত্বপূর্ণ জোন, ওকে। এটা একটা গুরুত্বপূর্ণ জোন। 4 ঘন্টার একটা ক্যান্ডেল দেখছি এই জায়গাতে ক্লোজিং দিয়ে দিছে, একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে আমি প্রিভিয়াস দেখলাম যে এই সিআরটি লোটা হাই লো মার করলাম, আমি হাই লো মার করলাম এইভাবে, এইটাকে আমি মার করলাম, এইটাকে ব্রেক করছে কখন, ব্রেক করেছে ধরেন মার্কেট আপনি এই জায়গায় পাইছেন, পিবিএস দেখলেন যে না এটা হইছে, এখন আপনি এই জায়গায় পেলেন, তার মানে মার্কেট আরো বেশি ভ্যালিড, বড় টাইম ফ্রেমে আপনি পেলেন, এটা বেশি ভ্যালিড। এখন আপনি শর্ট টাইমে বড় টাইম ফ্রেমে এখানে মার্ক করছেন, শর্ট টাইমে গিয়ে আপনি মার্কেটের একটা বাইং মুভ পাবেন। একটা যদি মুভ দেয় এই পর্যন্তই ধরেন, এটাকে ব্রেক করছে, তার নিচে একবার আসছিল, কিন্তু এখান থেকে একটা বাইং দিছিল, এটা শর্ট টাইমে গিয়া কিন্তু অনেক বড় একটা মুভ, 4 ঘন্টার এই মুভটা কিন্তু অনেক বড়। আপনি হাই লো নিচের লিকুইডিটি সুইপ যদি করার পর যদি মার্কেটে মুভ দেয়, ধরেন মার্কেটে এটা আমাদের হাই মার্ক করছি, এটা আমাদের লো মার্ক করছি, এখন মার্কেট লিকুইডিটি সুইপ করার পর যদি মার্কেট এটার উপরে ক্লোজিং দেয়, তাহলে আপনি রিটেস্ট করার পর বাইং খোঁজেন, তাহলে আপনি এটা আরো বেশি ভ্যালিডিটি পাবেন, র্যালি পাবেন, শর্ট টাইমে মার্কেটে একটা র্যালি পাবেন, বুঝতে পারছেন। বাট আপনার ছোট টাইম ফ্রেমে যেটা বললাম ওটা আরো বেশি কনফার্মেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। সিআরটি দিয়ে হচ্ছে আমরা কনফার্মেশন পেয়ে যাই খুব তাড়াতাড়ি, মার্কেটে কনফার্মেশন পেয়ে যাই, কিন্তু কনফার্মেশন পাওয়ার জন্য আমাদেরকে ভ্যালিড জায়গাটা খুঁজতে হবে। ভ্যালিড জায়গাটা কোনটা ওইটা আমাদেরকে খুঁজতে হবে, ভ্যালিড জোন, ভ্যালিড সাপোর্ট, ভ্যালিড রেজিস্ট্যান্স। এই ছাড়া আপনি অন্য কোনো জায়গায় এই সিআরটি ড্র করার চেষ্টা করেন না, বুঝতে পারছেন। কিন্তু লিকুইডিটি সুইপ যখন ভিআই ধরেন একটা ক্যান্ডেল আসছে মার্কেটে এই জায়গাতে, যদি আমরা এর উপরে রেজিস্ট্যান্সে ধরি, ধরেন সেলাররা এই জায়গাতে আসছে, এই যে এই জায়গাতে একবার আসছে, দুইবার আসছে, ওকে, ফার্স্টটা বলে এদের লিকুইডিটি সুইপ, এদের লিকুইডিটি সুইপ, তারপরে যদি এইটা নিচে সুন্দর একটা ক্লোজিং দেয়, আপনি হচ্ছে মার্কেটে সেল খুঁজবেন এই পর্যন্ত টার্গেট রেখে। কারণ 4 ঘন্টাতে দেখলেন না সিআরটি হইছে, সিআরটি হাই লোকে ব্রেক করছে মার্কেট, শর্ট টাইমে আপনি গিয়া সেল খুঁজেন, বুঝতে পারছেন, বড় র্যালি পাবেন। ক্লিয়ার এই বিষয়টা সবাই? হ্যালো হ্যালো, ওকে। তো হচ্ছে আমরা আমরা বড় টাইম ফ্রেমে যদি যাইয়া দেখি না সিআরটি হাই লোকে মার্কেট ব্রেক করে টাচ করে উপরে গেছে, শর্ট টাইমে আপনি যত নিচের থেকে পারেন বাইং মারেন, যত নিচের থেকে পারেন। যদি এই যে এটা যদি ব্রেক করে 4 ঘন্টার টাইম ফ্রেমে, তাহলে হচ্ছে এটা যদি দেখি না স্ট্রংলি ক্লোজিং দেয়, আপনি মার্কেটে খালি সেল খুঁজবেন, সেল এই পর্যন্ত টার্গেট রেখে। 4 ঘন্টা টাইম ফ্রেমে ভাই ব্রেক করে ফেলছে, তার মানে ভ্যালিড সেলাররা এখানে অ্যাক্টিভ, ভ্যালিড সেলাররা এখানে অ্যাক্টিভ হয়েছে, তার মানে মার্কেটে সেল শুরু হবে, বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আমাদের ক্লাস, ভিডিওটা আবার দেখেন বুঝে ফেলবেন, না দেখলে বুঝবেন না, কারণ একবারে দেখে কিছুই বোঝা যায় না, তো দেখলে পরবর্তীতে দেখলে বুঝে